সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে, রিসেন্টলি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের 25% বকেয়া ডিএ মানে মহার্ঘ ভাতা অবিলম্বে পরিশোধের নির্দেশ সেখানে দেওয়া হয়েছে। এবং সেই নির্দেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে কোনো রকম মন্তব্য করবেন না, তবে আইনানুগভাবে কিন্তু তিনি পদক্ষেপ নেবেন। তাহলে মুখ্যমন্ত্রী কীরকম পদক্ষেপ নিতে চলেছেন? উত্তরবঙ্গ সফরের 3 দিনের প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আদালতে বিচারাধীন কোনো বিষয়ে আমি কোনো রকম মন্তব্য করব না, তবে এই বিষয়ে আইনানুগভাবে আমি পদক্ষেপ নেব। আমি সাধারণত বিচারাধীন বিষয়ে কথা বলি না, আইনি বিধান অনুযায়ী কাজ আমি করে থাকি। এই ডায়লগটা দিয়েছেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদেরকে। এখনও পর্যন্ত ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই এই বিষয়ে সম্পূর্ণ নীরব ছিলেন। এমনকি গত সপ্তাহে অর্থ প্রতিমন্ত্রী, যিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি বলেছিলেন যে এই বিষয়ে কিছু বলার থাকলে তা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কাছ থেকেই আসবে। এবং এখন স্পষ্ট করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দ্বারা যে তিনি এ বিষয়ে কথা বলবেন না এবং পরিবর্তে আইনানুগভাবে এটিতে কাজ করবেন। এতে স্পষ্ট যে রাজ্য সরকার এই বিষয়ে অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু মেপে পা ফেলছে। বন্ধুরা, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ বা মহার্ঘ ভাতা পরিশোধ করতে বলেছে এবং সেটাও নির্দিষ্ট টাইমের মধ্যে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মচারীদের মাত্র 18% মহার্ঘ ভাতা প্রদান করছে, যেখানে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য অনেক রাজ্য সরকারের কর্মচারীরা 55% করে মহার্ঘ ভাতা পান। প্রাথমিক অনুমান অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা বকেয়া অবিলম্বে পরিশোধের ফলে রাজ্যের কোষাগার থেকে প্রায় 12,000 কোটি টাকা বা তার কিছুটা কম অর্থ কিন্তু তাৎক্ষণিকভাবে বেরিয়ে যাবে। আশপাশ কিন্তু 12,000 কোটি, এটা হচ্ছে রাজ্য সরকারের কোষাগার থেকে বেরোবে। রাজ্য অর্থ দপ্তরের কর্মকর্তারা বর্তমানে জরুরি ভিত্তিতে এই অর্থ পরিশোধের জন্য তহবিল সংগ্রহের উপায় খুঁজে বের করতে কিন্তু কাজ করছেন, কারণ 12,000 কোটি বেরিয়ে গেলে রাজ্য না ঢুকতে শুরু করে। সেই জন্য অর্থ দপ্তরের কর্মকর্তারা জরুরি ভিত্তিতে এই অর্থটাকে পরিশোধের জন্য কিন্তু ফান্ড কালেকশনের কিন্তু উপায় খুঁজে বের করতে তারা তৎপর হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে যে চলতি আর্থিক বছরের জন্য রাজ্য সরকারের কিছু কল্যাণমূলক প্রকল্প সহ নির্দিষ্ট খাতে যে বাজেট বরাদ্দ আছে মহার্ঘ ভাতা বকেয়া পরিশোধের জন্য, সেগুলোকে তারা কাটছাট করতে পারে। যেমন ধরুন, কিছু কিছু প্রকল্প থেকে বহু টাকা বেরিয়ে যায়। যেমন সবথেকে পপুলার প্রকল্প এখন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, বা ধরুন কন্যাশ্রী, বা অন্যান্য যে সমস্ত ভাতা সম্পর্কিত প্রকল্পগুলো রয়েছে, যেগুলো মাসে প্রচুর টাকা বার করে নিয়ে যায়, সেই প্রকল্পগুলোতেও কিন্তু কাটছাট হতে পারে, হাত পড়তে পারে সেই সমস্ত কিছু প্রকল্পে। এই 25% ডিএ মেটাতে গিয়ে 12,000 কোটি টাকা বার করতে গিয়ে এটাই কিন্তু অনুমান করা হচ্ছে যে আর্থিক বছরের মানে এই চলতি আর্থিক বছরের জন্য রাজ্য সরকারের কিছু কল্যাণমূলক প্রকল্প থেকে নির্দিষ্ট কাটে যে পরিমাণ টাকা প্রতি মাসে বার করা হয়, সেখান থেকে এই মহার্ঘ ভাতা বকেয়া পরিশোধের জন্য কিছু কাটছাট করা হতে পারে। এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। কোর্টের রায় তো মানতেই হবে, সেই জন্য দিতেই হবে। আর দিতে হলে কিভাবে এই টাকাটা জোগাড় করবে সেটা নিয়ে কিন্তু অর্থ দপ্তরের কর্মকর্তারা উঠে পড়ে লেগেছেন এবং কোন প্রকল্প থেকে কাটছাট করে এই টাকাটা মেটাবেন সেটা নিয়েও তাদের চিন্তাভাবনা চলছে। দর্শক বন্ধুরা, রাজ্য সরকারের এহেন পদক্ষেপ দেখে কিন্তু এটাই মনে হচ্ছে যে তারা কিন্তু 25% বকেয়া মেটাতেই চলেছেন খুব শীঘ্রই, কারণ এর বিরোধিতা তারা করতে চাইছেন না বলেই মনে হচ্ছে এই সমস্ত দেখে শুনে। আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।